প্রধানমন্ত্রী লেজ গুটিয়ে একেবারে বিড়ালের মতো বানিয়ে এদেশ থেকে আরেক দেশে চলে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম, আলোচনা ব্যাপক রয়েছে, আপনারা আলোচনা করবেন, আলোচনা শুনবেন, কিন্তু আমরা খুবই আমরা দুশ্চিন্তাগ্রস্ত এখনো আছি। এই প্রেস ক্লাবের সামনে যারা দাঁড়িয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন কোনো বাজেটের বিষয় না, কোনো কিছু পাশ করার বিষয় না, কারা এখানে দাঁড়িয়েছে, কারা দাবি দাবা করছে, এদের পিছনে কারা তেল ঢালতেছে, কারা ফুয়েল ঘোরাচ্ছে, মানে ফুয়েল দিচ্ছে, কারা চাবি ঘোরাচ্ছে, এটা জাতি জানতে চায়। বিগত গভর্নমেন্ট আওয়ামী সরকার, এই সরকারের এই নামটি পরিবর্তনের আজকে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। আমি মনে করি যদি গণভোট দেওয়া হয় তাহলে 80 থেকে 85% জনগণ এই নামে রাজনৈতিক দল ব্যান করার দাবি আসবে, জনগণ ভোট দিবে। কথা ঠিক না ঠিক? এই 15 বছর 7 মাস ধরে অত্যাচারের স্টিম রোলার এদেশের সবচেয়ে বেশি আলেম ওলামারা নিপীড়িত হয়েছে। সবচেয়ে বড় রক্তক্ষরণ করা যে রাজনৈতিক দল, সেই দলের 104 জন কর্মজীবনের কর্মীরা এবং নেতারা শহীদ হয়েছে, 32 জন ছাত্র জীবনের সংগঠনের ভাইয়েরা শহীদ হয়েছে, এবং বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা আরো কম বেশি শহীদ হয়েছে। তাদের শাহাদাতের তামান্না রাখছি, এবং যারা এখনো পর্যন্ত হাসপাতালে বেডে শুয়ে কষ্ট পাচ্ছে, তাদের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এদের নিরাপত্তার জন্য, এদের চিকিৎসার জন্য কোটি টাকা ব্যয়ের প্রয়োজন নাই। 1-1.5-2 লাখ টাকা ব্যয় করলে একজন ব্যক্তিকে চিকিৎসা করা যায়। অতএব এখনো তারা ধুঁকতেছে, গরিব মানুষের সন্তানেরা ভুগতেছে, তাদের চিকিৎসার কোনো সদ্ব্যবহার হচ্ছে না। অতএব আজকে বন্যায় প্রায় 40 লক্ষ মানুষ প্লাবনের মধ্যে বাড়ির নিচে আছে, তাদের ব্যাপারে অন্যরা কথা বলবে। আপনারা শানিত চেতনা নিয়ে দলমত নির্বিশেষে, তরিকাপন্থী হন আর ইসলামী আন্দোলনপন্থী হন, একটু ত্যাগ কোরবানি করে আসুন। আমরা আগামী দিনে এপিট আর বিপিট এগুলো বাদ দিয়ে ইসলামী দলগুলো যদি এক হয়ে নির্বাচনী অ্যালায়েন্স গঠন করে, তাহলে বাংলাদেশে 300 সিটে ইসলামপন্থীরা যদি নির্বাচন করে, আমার বিশ্বাস আর কোন রাজনৈতিক বড় দলের খানা থাকবে না। ইসলামী দল ক্ষমতার মসনদে আসবে ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করি।